গেল দিন তাদের করার কথা ছিল, যেই ম্যাচটা গ্রানাডাকে তারা হারিয়ে দিয়েছিল 4-0 গোলে। এই ম্যাচে রোল অফ অনার গার্ড অফ অনার পেয়েছে রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদের এই স্টার্টিং 11টা দেখুন, এটা দেওয়ার একটা কারণ রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট উইকে তারা যে ম্যাচটা খেলেছে, সেই ম্যাচের কেবলমাত্র অ্যান্টনি রুডিগার তিনি ছিলেন, বাকি সবাইকে আনচেলত্তি সেই সুযোগটা দিয়েছেন, এবং সেই সুযোগ কি দারুণভাবে কাজে লাগিয়েছেন। ফ্রান গার্সিয়া তিনি গোল করলেন, আর দ্য গুলার গোল করলেন, ব্রাহিম দিয়াজের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের সহজ জয়। গতকালকের ম্যাচই তো রিয়ালের ট্রফি সেলিব্রেটটা করার কথা ছিল, কারণ যেহেতু এর আগের রাউন্ডে তাদের নিশ্চিত হয়েছে। বাট এই ম্যাচে নামার আগে গ্রানাডার কিন্তু শিওর হয়ে গেছে যে তারা রেলিগেটেড হচ্ছে, সুতরাং রিয়াল মাদ্রিদ ওই কাজটা করতে চায়নি, যে গ্রানাডার মাঠে যে দলটা রেলিগেটেড হয়ে যাচ্ছে তাদের সামনে শিরোপা উদযাপন করা। হিউজ রেসপেক্ট রিয়াল মাদ্রিদের জন্য। গ্রানাডাও সেই কারণে তাদেরকে গার্ড অফ অনার দেখাতে একটুও কোনো রকম হয়তো মানে কি বলে কুণ্ঠাবোধ করে নাই। তবে আরেকটা ব্যাপার আছে যে রিয়াল মাদ্রিদ আসলে এটাও চেয়েছে যে তারা নিজেদের ঘরের এলাকায় এসে, মাদ্রিদে এসে তারা সেলিব্রেশনটা করবে। আজকে সিবিএস ফাউন্টেনে তাদের যাওয়ার কথা, যে ফাউন্টেনের ওপরে আমরা রিয়াল মাদ্রিদকে টাইটেল সেলিব্রেট করে দেখতে দেখতে বড় হয়েছি বলা চলে। একটা সময় দেখতাম যে রাউল গঞ্জালেস গিয়ে মাথার ওপরে রিয়াল মাদ্রিদের ওটা করতেন, গুতি হার্নান্দেজকে একটা সময় দেখতাম, পরে গিয়ে সার্হিও রামোসকে দেখেছি। আজ আমরা আবারও দেখবো যে রিয়াল মাদ্রিদ আবার সেই কে করবে, আমি হ্যাঁ নাচো করবেন, আর কে করবেন, নাচোই করবেন, নাচোরই করার কথা। নাচো মদ্রিচ একসঙ্গে উঠতে পারেন, ক্রুজ থাকতে পারেন। সিজনের এই দিকটায় এসে এখন থিবো কোর্তোয়ার জায়গা হচ্ছে, এডার মিলিতাও খেলছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে রিয়াল মাদ্রিদের জন্য আসলে সোনায় সোহাগা। উল্টো অবস্থা আসলে বরুসিয়া ডর্টমুন্ডে, যারা গতকালকে রাতে হেরে গেছে 3-0 তাও আবার মাইন্সের কাছে, যে মাইন্স হচ্ছে বুন্দেসলিগায় রেলিগেশন জোনে লড়াই করছে। মানে এটা কি একটু অবাক করা কিনা আপনার কাছে? বুন্দেসলিগায় এখন 5 নম্বরে রয়েছে ডর্টমুন্ড। ফাইন, যেহেতু জার্মানিতে 5টা স্লট পাচ্ছে, তারা নেক্সট বারও হচ্ছে গিয়ে কনফার্ম হয়ে গেছে তারা চ্যাম্পিয়ন্স লিগে থাকছে, যদি পঞ্চম হয় তারা। হ্যাঁ, ষষ্ঠ হওয়ার আসলে কোনো সুযোগ নাই এখন আর। হ্যাঁ, পঞ্চম। তো এই জায়গাটা এটা অবাক করা কিনা, যেই দলটা চ্যাম্পিয়ন্স লিগে এক পারফরমেন্স, সেই দলটার বুন্দেসলিগা, এবং যেই দলটা গেল সিজনের বুন্দেসলিগায় লাস্ট ডে পর্যন্ত তাদের ওয়েট করতে হয়েছে টাইটেল ডিসাইডের জন্য, তারা রানার্স আপ হয়েছিল, they were the favorites এক্স্যাক্টলি, এবং সেই দলটা বুন্দেসলিগায় মানে এটা কি জাভি আলোনসো ইফেক্ট কিনা? বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা থেকে আউট অনেক আগেই। এটা হয় কি, আমার কাছে আমি অবাক হই নাই এই কারণে, ডর্টমুন্ডের এই সিজনের পারফরমেন্সই অধারাবাহিক। তারা চ্যাম্পিয়ন্স লিগে অন্য ব্র্যান্ডের ফুটবল খেলছে। এরকম তো আপনি রিয়াল মাদ্রিদও দেখেন, যে রিয়াল মাদ্রিদ কোনো এক সিজনে হয়তো লা লিগায় ভালো করছে না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতে যাচ্ছে। কিন্তু ধরেন লা লিগায় ভালো না করলেও রিয়াল মাদ্রিদ পঞ্চম হওয়াটা হয়তো আলাদা, কিন্তু পঞ্চম হওয়ার কারণগুলো আপনি দেখেন, ওদের টিমটা দেখেন, বরুসিয়া ডর্টমুন্ডের টিমটা দেখেন, যেই টিমের খেলার আর কিছু নাই। হ্যাঁ, মাইন্সের কাছে হারাটা হয়তো আপনি মানা যায় না, কিন্তু অনেক সময় যেটা হয়, এই দলটা খেললো কবে? মঙ্গলবারে না? তো মঙ্গলবার থেকে যখন আপনি শনিবারে খেলতে নামছেন 2-2.5 দিন, ওই হ্যাংওভারটা অনেক সময় কাটে না। রিয়াল মাদ্রিদের কেন কেটেছে? কার্লো আনচেলত্তি দলের কোচ এক সেট নতুন প্লেয়ার নামিয়ে দিয়েছে, যাদের কোয়ালিটি আরেকটা যে কোনো দলের সঙ্গে কম্পিট করার মতো দল। তো ডর্টমুন্ডের তো এইসব নাই। ডর্টমুন্ডের ব্যাপারটা হচ্ছে যে ওই বাংলাদেশের ফুটবলের মতো, কম্বল এক পাশ দিয়ে টান দিবেন, আরেক পাশ দিয়ে পা বের হয়ে যাবে, মাথা রাখতে গেলে পা বের হয়ে যাবে। তো ওই দলের কাছ থেকে এইটা অপ্রত্যাশিত পুরাপুরি না। আর এইরকম ফিফথ হয়ে এর আগেও তো চ্যাম্পিয়ন্স লিগ দিতেছে, লিভারপুল এই কাজ করেছে। তো ডর্টমুন্ডকে একেবারে ফেলেও দিয়েন না চ্যাম্পিয়ন্স লিগে, মানে আমি বলছি আর কি দর্শকদের জন্য, যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারাও আসলে চমক দেখাতে পারে। এই রেজাল্ট তাদের চমক দেখেই তো ধরেন তারা এই পর্যন্ত এসেছে, তারা চমক দেখে এই পর্যন্ত এসে, মানে নিজেরা ট্রাই করেছে, বাট ইটস নট আ ফ্লুক। বাট তারা চ্যাম্পিয়ন্স লিগে আসলে অন্য ব্র্যান্ডের ফুটবলটা খেলছে, যখন যেটা আসলে নকআউট গেম, মানে এনিথিং ক্যান হ্যাপেন। আপনি ওই একটা ম্যাচের উপর ডিপেন্ড করে, আর লিগ তো আসলে লম্বা রেসের ঘোড়া, আমরা আসলে যেমনটা সাধারণত বলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.